রাষ্ট্রের মূলনীতি নিয়ে যখন আলোচনাটা শুরু হলো সেখানে সংবিধান সংস্কার কমিশনের একটা প্রস্তাব ছিল যে আমাদের যে স্বাধীনতার ঘোষণাপত্রের যে তিনটি মূলনীতি ছিল, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার, এর সাথে গণতন্ত্রকে যুক্ত করে এই চারটি অন্তর্ভুক্ত থাকবে রাষ্ট্রের মূলনীতি হিসেবে। কিন্তু পরবর্তীতে আবার একই সাথে ঐক্যমত্য কমিশনের একটা সুপারিশ ছিল এই চারটি মূলনীতি যুক্ত থাকবে। তো এটা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা মতানৈক্য দেখা গেল যে এটা কি ৭২-এর যে চারটি মূলনীতি বা এখনকার এক্সিস্টিং চারটি মূলনীতির সাথে যুক্ত থাকবে নাকি এটি বাদ দিয়ে যুক্ত থাকবে। এই নিয়ে যখন আলোচনা উঠলো আমাদের পক্ষ থেকে আমরা স্পষ্টভাবে জানিয়েছি যে ৭২-এর মুজিববাদী মূলনীতি আমরা রাখার পক্ষে না, এই চারটি মূলনীতি বাদ দিতে হবে। এটি বাদ দিয়ে তার পরবর্তীতে এই চারটি মূলনীতি রাখার ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু কিছু রাজনৈতিক দল তাদের আদর্শিক জায়গা থেকে এই ব্যাপারে একমত হতে পারেনি। আমরা সেই ক্ষেত্রে বলেছি যে আমাদের যে ৫ই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের পরবর্তীতে যে স্পিরিট, সেই স্পিরিটের বিপরীতে গিয়ে আসলে এখানে আলোচনা করার কোনো মানে হয় না। তো সুতরাং এই স্পিরিটকে ধারণ করে এই চারটি মূলনীতিকে বাদ দিয়ে ৭২-এর যে মুজিববাদী চারটি মূলনীতিকে বাদ দিয়ে তার পরবর্তীতে বাকি মূলনীতিগুলো সংযুক্ত করতে হবে। এই বিষয়ে কোনো রাজনৈতিক দলের মধ্যে এখন পর্যন্ত কোনো ঐক্যমত্য প্রতিষ্ঠা হয়নি। আমরা বলেছি আমাদের অবস্থান এক্ষেত্রে স্পষ্ট যে আমরা চারটি মূলনীতি ৭২-এর চারটি মূলনীতি আমরা বাতিল চাই। বাকি মূলনীতির ক্ষেত্রে আমরা ওপেন আছি। আমরা সেই ক্ষেত্রে ধর্মনিরপেক্ষতার বদলে যদি অন্য কোনো শব্দ এখানে আনা হয় কিংবা অন্য কোনো মূলনীতির ব্যাপারে আমরা এখানে ওপেন আছি। কিন্তু আমাদের মূল পয়েন্ট হচ্ছে চারটি মূলনীতি ৭২-এর, এগুলো বাদ দিতে হবে।